আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এম এ আলিম নাজরান, সৌদি আরবিয়া থেকে। লিখেছেন, আমি প্রথমে ওমরা হজ করি, দুদিন পর আবার আমার পরিবার, যেমন মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, এদের জন্য আবার ওমরা হজ করে সবার জন্য দোয়া করি। এতে আমার ওমরা দুটোতে কোনো রকম ভুল বা না হওয়ার কোনো কারণ আছে কি, বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। আমাদের বন্ধু যে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে এক ওমরার বেশি তিনি অতিরিক্ত ওমরা করেননি। এই জন্য আমাদের আহলে ইলম যারা, ইসলামিক স্কলার যারা আছেন, তারা এটাই নসিহত করেন যে এক সফরে একটা ওমরা করাই উত্তম। আপনি বলছেন 2 দিন পরে, বিষয়টি এমন যদি হয় যে আপনি নিজের ওমরা করেছেন, আবার নাজরানে ফিরে আসেন, আবার 2 দিন পরে আবার বাইতুল্লাহতে মাক্কাতে গিয়েছেন, তাহলে তো কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আর এই ছাড়াও যদি আপনি একই সফরে মক্কা গিয়েছেন, নিজের ওমরা করেছেন, 2 দিন পর আবার বাবার নাম ওমরা করেছেন, কোনো আহলে ইলম বা স্কলার বলছে অসুবিধা হবে না, নাজায়েজ হবে না। তবে উত্তম হলো এক সফরেই এক ওমরা করা, এটাই হলো সবচেয়ে উত্তম। এবং আব্বা আম্মার জন্য দোয়া করতে পারেন, বেশি বেশি নফল তওয়াব করতে পারেন। এক সফরে আল্লাহ রাসূল যেহেতু এক ওমরা করেছেন, একটার বেশি করেননি, এটাকে ফলো করাই উত্তম। তাওয়াব তো উনি অনেকবার করতে পারেন, নফল তওয়াব অনেকবার, নফল তাওয়াবের তো গুরুত্ব তো কম না, অসংখ্য মানে এর গুরুত্ব রয়েছে। জি, আর একাধিক ওমরার ক্ষেত্রে কি এহরামের কোনো বিষয় আছে, এহরাম বাঁধার বিষয় আছে? এহরাম যদি বাঁধতে হয়, যখন আপনি নাজরান থেকে যাওয়ার সময় যেখান থেকে এহরাম করেছেন সেখানে যাওয়া লাগবে না। যদি ভিতরে ঢুকে এহরাম করার পর আবার আপনি এহরাম করতে চান, তাহলে নিকটতম যেটাকে হারম বলা হয়, সেটা যেমন আয়েশা মসজিদ হলো, এটা প্রসিদ্ধি লাভ করেছে, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মানে হাজিরা ওই জায়গাটা চিনে। তাহলে সেখানে গিয়ে আবার নতুন করে এহরাম করে আবার এসে যথারীতি ওমরা পালন করবে। তো অনেকে তো আলেম বলেন যে আয়েশা মসজিদ থেকে এহরাম করাটা ঠিক না, এখানে মিকাতের বিষয় আছে। অনেক স্কলার তো এর সাথে দ্বিমত পোষণ করে। আমরা এটা বলেছি যে আয়েশা মসজিদ মানে মানে হারমের মানে বাইরে, হরম এরিয়ার বাইরে, এই জন্য সেখান থেকে এহরাম করা যাবে, কেউ কেউ এটা মত দিয়েছেন। কিন্তু আমরা আগেই বলেছি, আপনি যেই মিকাত টাচ করে মক্কাতে ঢুকেছেন, ঢুকার পরে এক ওমরাই আদায় করুন, আর আব্বা আম্মার জন্য এমনি দোয়া করুন, নফল দোয়া করুন। যদি আপনার মদিনায় চলে যায় জিয়ারতে, ওখান থেকে ফেরার পথে তো আবার তো মিকাত তো পান, সেটা আবার তাহলে জুলহুলাইফা থেকে মিকাত, মক্কা থেকে অনেক হাজিরা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর মদিনা থেকে ফেরার পথে কি করবেন, 2টা মত। একটা হলো তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মদিনা থেকে মক্কা ফিরে আসছেন, আসার সময় এহরাম করার প্রয়োজন নেই, উনি আর উমরা করবেন না। আরেকটা হচ্ছে তিনি যেহেতু মানে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, ফেরার পথে যদি আরেকটা উমরা করতে চান, তাহলে জুলহুলাইফা নামক জায়গা থেকে মিকাতের জায়গা, ওখান থেকে আবার এহরাম করবেন, এহরাম করে এসে আরেকবার উনি করতে পারবেন, এটা বলেছে উমরা। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়টি সম্পর্কে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিরাজ হোসেন। লিখেছেন, শেয়ার ব্যবসা সম্পর্কে জানতে চাই, বাংলাদেশি প্রেক্ষাপটে শেয়ার ব্যবসা হালাল?
নাকি শেয়ার হারাম? ব্যবসা দেখতে হবে। শেয়ার ব্যবসা যে কোম্পানির সাথে করছেন সেই কোম্পানি যদি সুদি কারবার করে তাহলে এই কোম্পানির সাথে আপনার শেয়ার কারবার করা, শেয়ার কেনা বেচা ঠিক নয়, জায়েজ হবে না। কিন্তু কোম্পানি যদি এমন হয় যে আপনি টাকা বিনিয়োগ করেছেন, আপনার টাকা দিয়ে মানে ব্যবসা করছে, ব্যবসার এত % আপনাকে লাভ দিবে, তাহলে এটা হলে এই শেয়ারে অসুবিধা নেই, শেয়ার বাজার এর সাথে মানে আপনি সম্পৃক্ত হওয়া অসুবিধা নেই। কিন্তু যদি সুদি মানে কোম্পানি হয় তাহলে সে কোম্পানিতে টাকা বিনিয়োগ করা যাবে না। আরও লিখেছেন, একটি কোম্পানি সুতা তৈরি করে বিক্রয় করে ওই কোম্পানি বাজারে শেয়ার ছেড়ে মূলধন অর্থ সংগ্রহ করার পাশাপাশি কিছু টাকা সুদি ব্যাংক থেকে নিয়েছে। এক্ষেত্রে ওই কোম্পানির শেয়ার ক্রয় করা হালাল হবে কি? এটা তো একটু জটিল বিষয়। সেটা হচ্ছে আপনি মূলধন নিয়েছে, আবার কিছু ব্যাংক থেকেও ব্যাংক নিল তো সুদ ভিত্তিক সুদের সাথে মিশ্রণ ঘটে গেছে। মিশ্রণ হয়ে গেছে। সুদের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আপনি এটাকে বর্জন করাই উত্তম এবং এটা করবেন না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল ইসলাম মাদারীপুর থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা নিয়মিত দর্শক। আমি জামাতের সাথে 4 রাকাত সালাত আদায় করছি। 2 রাকাতের পর অর্থাৎ প্রথম বৈঠকে আমি তাশাহুদের সাথে দরুদ শরীফ এবং দোয়া মাসুরাও পড়ে ফেলেছি, অথবা সালাতে অন্য কোনো ভুল করেছি। এখন আমি 4 রাকাত শেষে অর্থাৎ দ্বিতীয় বৈঠকে কি সাহস সিজদা করব? যেহেতু আমি ইমামের সাথে সালাত আদায় করছি, তাই নিজের মতো করে তা কি করা জায়েজ হবে? না, আপনি ইমামের সাথে যখন সালাত আদায় করছেন তখন আপনি কথার কথায় ধরে নিলাম তাশাহুদ পাঠ করার পরে দুরূদ শরীফ পড়ে ফেলেছেন, কোনো অসুবিধা নেই, ইমামের সাথে আছেন। এমনিতেও আপনি একাও যদি সালাত আদায় করেন, সেখানে যদি তাশাহুদের পরে দুরূদ পাঠ করে ফেলেন, তাহলে ইমামরা 2টা মত ব্যক্ত করেছেন। একটা হচ্ছে যে আপনাকে সিজদায়ে সাহু করা লাগবে, কিন্তু অধিকাংশ আহলে ইলম, আমাদের ইসলামিক স্কলার বলেছেন না, এটা আল্লাহর জিকির। অধিকাংশ যেটা পড়েছেন মনে পড়ার সাথে সাথে বাদ দিয়ে আপনি উঠে গেলেন, সালাত আদায় করলেন, সিজদায়ে সাহু লাগবে না। আমরা তো অভ্যস্ত, শুধু আমরা তাশাহুদ পড়ি, কিন্তু 2 রাকাতের পর প্রথম বৈঠকে যদি সময় থাকে কিছু দরুদ শরীফ পড়ে ফেলেন, কিন্তু আপনি বললেন, অনেক স্কলার বলেছেন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি আরও লিখেছেন, 3-4 দিনের জন্য ভ্রমণে গেলে কি কাসরের নামাজ আদায় করব? হ্যাঁ, 3 দিন হোক, 4 দিন হোক, 1 দিন হোক, আপনি এখান থেকে রওনা হলেন, কক্সবাজার যাচ্ছেন, ঢাকা আপনার নিবাস, আপনি কক্সবাজার যাচ্ছেন, সেখানে পিকনিকে যাচ্ছেন, কক্সবাজার পৌঁছালেন এবং আবার সেখান থেকে ব্যাক করে ঢাকা আসা পর্যন্ত মাঝখানে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, আপনি যতদিন থাকবেন সেখানে সালাত কসর করে আদায় করবেন। যদি মুকিম ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন তাহলে কিন্তু নামাজ 4 রাকাত মানে আর কসর নেই, 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাত আদায় করবেন। কিন্তু আপনি যদি একা সালাত আদায় করেন একা একা, তাহলে এই 2 দিন 3 দিন 4 দিন যাই হোক, আপনি ঢাকা ফিরে আসা পর্যন্ত যে কয়দিন পিকনিকে ছিলেন, উদাহরণ হিসাবে বলছি, সেই কয়দিন সালাত কসর করে আদায় করবেন, 4 রাকাত বিশিষ্ট সালাত 2 রাকাত করে। এবং আরেকটা সুযোগ আছে, সেটা আলহামদুলিল্লাহ ইসলাম মানে সহজ দিন, নামাজের মধ্যে 2 নামাজকে একাত্র করে পড়ার বিধানও হাদিসের মধ্যে আছে। সেটা হচ্ছে সফর অবস্থায় জোহর এবং আসর এই 2 নামাজকে একাত্র করে, হয়তো জোহরের সময় নয় আসরের সময় পড়ার বিধান আছে, আল্লাহ রাসূল করেছেন। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ কাউসার উদ্দিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে। আগের চিঠি অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, জিপিএফ হিসেবে জমাকৃত চাঁদা ও প্রাপ্ত অর্থের উপর জাকাত ওয়াজিব কি? ওয়াজিব হলে কোনটার উপর ওয়াজিব? অতিরিক্ত প্রাপ্ত অর্থ সুদ কি না? সুদ হলে তা কি করতে হবে? চাকরি শেষ না হলে টাকা উত্তোলন করা যায় না, তবে জমাকৃত মোট টাকার উপর ঋণ নেওয়া যায় এবং কিস্তিতে বেতন হতে পরিশোধ করতে হয়। অতিরিক্ত অর্থ ঋণ হিসেবে নেয়া বা চাকরি শেষে উত্তোলন করে কোনো দিনই প্রতিষ্ঠান উন্নয়নে দেওয়া যাবে কি? সওয়াবের নিয়ত নাই বা করলাম। প্রভিডেন্ট ফান্ড, যেটা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, জি, সেখানে টাকাটা থাকে, জমা টাকা থাকে এবং
কিছু আপনার তারা তো বোধহয় যখন চাকরি শেষ করে দেন তখন তো টাকাটা পান, অতিরিক্ত কিছু পান তারা। হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আমরা বলেছি, সরকারের আমরা শুনেছি যেটা দুইটা ভাগ আছে। একটা হলো প্রভিডেন্ট ফান্ড, আপনি টাকা জমা নেবেন, সে টাকা দিয়ে সরকার ব্যবসা করবে, ব্যবসা করে আপনাকে ব্যবসার লভ্যাংশ দেবে, এটাও শুনেছি একটা বিষয় আছে। আরেকটা হলো আপনার টাকা নিয়ে সরকার যাই করুক, আপনার টাকার একটা সুদ আপনাকে দিচ্ছে, সরাসরি সুদ শব্দই ব্যবহার করতেছে। তো সেই হিসাবে এটা থেকে তো বেঁচে থাকা দরকার, উচিত ছিল যে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তারপরেও টাকা উঠাবার পরে যেটা সুদের অংশ যত টাকা এসেছে সেই টাকা সওয়াবের উদ্দেশ্য ছাড়া আপনি যদি জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেন, আলহামদুলিল্লাহ। উনি বলেছেন কোন দিনই প্রতিষ্ঠান উন্নয়নে কি দেওয়া যাবে? যে কোনো কাজেই যদি জনকল্যাণমূলক এবং দরিদ্রদের মধ্যে দায়বদ্ধ, দরিদ্র মেসকিন জনকল্যাণমূলক কাজে যে কোনো কাজে ব্যয় করা যাবে। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ কাউসার উদ্দিন, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন বিভিন্ন ইসলামী গুরুত্বপূর্ণ দিবসসমূহ যেমন ঈদে মিলাদুন্নবী, শবে বারাত, শবে কাদর, শবে মিরাজ, এই বিভিন্ন আলোচনা, ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল ইত্যাদি হয়। এ উপলক্ষে মসজিদ কমিটি বা ইমাম, মুয়াজ্জিন, এলাকাবাসী হতে চাঁদা বা যে যা পারেন শরিক হয়ে থাকলে এ অর্থ দেয়া জায়েজ কি, অথবা শারীরিকভাবে কেউ শ্রম দিয়ে থাকলে উভয়টি কতটুকু শরীয়তসম্মত? উল্লেখ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসে র্যালি করা যাবে কি? এছাড়া আর কি করা যেতে পারে? উল্লেখ্য যে চাঁদা উত্তোলন করে ফিরনি, সেমাই, বিরিয়ানি, মিষ্টি সহ বিভিন্ন আয়োজন দিবসগুলোতে করা হয়ে থাকে। জি, মানে এ বিষয়টি যেটা লিখেছেন আপনি, অনেক লম্বা কথা লিখেছেন। বিভিন্ন দিবসের কথা বলা হয়েছে। আসলে বিভিন্ন দিবস উপলক্ষে ওয়াজ মাহফিল হতে পারে, যেমন লাইলাতুল কদর সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ওয়াজ নসিহতের ব্যবস্থা করা যেতে পারে, এবং সেখানে অর্থ দিয়ে যদি সহযোগিতা করা হয় কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো আসলে শরীয়তসম্মত নয় এবং দিবস হিসেবে আমরা পালন করে থাকি, যেমন মিলাদুন্নবী, এ সমস্ত দিনে মানে অর্থ দিয়ে সহযোগিতা করা অথবা শ্রম দেয়া এটা ঠিক নয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ এবং নেক কাজে সহযোগিতা করো। তো কিছু কাজ আছে যেগুলো আসলে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিদআত, সে সমস্ত কাজে আমাদের অংশদারিত্ব বা আমরা অংশগ্রহণ করব না। ধর্মীয় আবেগের কারণে করে থাকি। এখন ধর্মীয় এখানের মধ্যে একটি বিষয় আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। আবেগ তো মানুষের মধ্যে আছে, এবং আবেগ যদি সঠিক জ্ঞানভিত্তিক পথে চলে, আবেগ অনেক সময় উপকারী হয়। আর যদি জ্ঞানভিত্তিক পথে না চলে, আবেগ অনেক সময় আমাদের ক্ষতির সম্মুখীন করে। এখন ধর্মীয় কোনো বিষয় করতে গেলে তো আগে জানতে হবে যে বিষয়টা আল্লাহ করতে বলেছেন কিনা, রাসূল করতে বলেছেন কিনা, পদ্ধতি কি। এখন ধর্ম মানতে হলে, কাজ করতে গেলে আমার নিজের বা অন্য কোনো মানুষের গবেষণা বা অন্য কোনো মানুষের ইচ্ছের কাছে তো আবেগকে নিবেদন করা যাবে না, মোটেও না। তো আবেগ বোধ অনেক সময় আমাদের ভুল পথে চলে নিয়ে যায়। ইবাদত আবেগ দিয়ে করা যাবে না। আবেগ থাকবে কিন্তু আবেগ নির্ভর হওয়া যাবে না। হ্যাঁ, আবেগ নির্ভর হয়ে ইবাদতের মানে দলিল কোরআন সুন্নাতে নেই। আবেগ শুধু আবেগ, এই আবেগই হয়ে মানে দলিলের সাথে সেই বিষয়ের সাথে আবেগ যুক্ত হতে হবে, তাহলে সেটা করা যাবে। এই ক্ষেত্রে আমরা এইসব যে বিভিন্ন দিবসের কথা বলেছেন, জি, এগুলো বোধহয় এই উপলক্ষে র্যালি করা বা খাওয়া দাওয়া করা, এগুলো কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ঠিক নয়। এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন, শারীরিকভাবে সক্ষম কিন্তু গরিব পুরুষ, মহিলা এই জাতীয় ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যাবে? অতি বয়স্ক, চুল দাড়ি পাকা, এমন শারীরিকভাবে সক্ষম মনে হয়, অক্ষম মনে হয় এমন সহ কী ধরনের ব্যক্তিকে ভিক্ষা দেওয়া যায়? যে কোনো ব্যক্তি চাইলেই কি ভিক্ষা দিতে হবে, এমন কোনো নিয়ম আছে কি? হাদিসের মধ্যে শুধু এটা এসেছে যে ব্যক্তি কর্মক্ষম
যে ব্যক্তি কাজ করতে পারে তাকে ভিক্ষা না দেওয়ার জন্যই নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু আমরা যদি আপনি যেটা বলেছেন বার্ধক্য উপনীত হয়েছে, কিন্তু আপনি মনে মনে ভাবেন যে সে বোধহয় কাজ করতে পারবে, এই ধরনের মনে মনে না ভেবে ফকির মনে হয়েছে, মেসকিন হয়েছে, নিডি, তার প্রয়োজন আছে, এই ধরনের ব্যক্তিকে আমরা দান করতে পারি, অসুবিধা হবে না। দান করার জন্য সর্বপ্রথম হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা ফকির মেসকিন তাদেরকে প্রথম অগ্রাধিকার দেয়া। তাছাড়া অন্য লোক হাত পাতলে বলছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল ওলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে উপরের হাতটা উত্তম নিচের হাতের চাইতে। এখন নিচের যার হাতেই হোক দিলে হারাম নয়, কিন্তু তারপরেও হাদিসের মধ্যে এটা এসেছে যে কাজ করে খেতে পারবে এমন সক্ষমতা যার মধ্যে আছে তাকে না দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এটা তো সাধারণভাবে আমরা ঠিকই মনে করি, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে একজন লোক সক্ষম, কাজ করতে পারে, জি, কাজ করলে তার হয়তো দুবেলা খাবার সংস্থান হবে। অনেক সময় দেখা যায় অনেক প্রয়োজন থাকে, যেমন চিকিৎসার প্রয়োজন, বা অনেক সময় দেখা যায় যে গরিবের মেয়ে বিয়ে দিতে হবে, সেক্ষেত্রে তার এই যে কায়িক শ্রমের টাকা হয় না, জি, ওইসব কারণে তো অনেকে ভিক্ষা করে থাকেন। সেক্ষেত্রে ভিক্ষা নয়, সমস্ত কারণ মানুষের কাছে বলবে, নিজের প্রয়োজনের কথা বলবে যে আমার এই প্রয়োজন আছে, এর জন্য তখন অন্যরা তার এই প্রয়োজন থেকে তাকে এই কাজে সহযোগিতা করবে। এমনি মানে তার নীতিটাই, আদর্শটাই মানে ভিক্ষা মুখী হয়ে যাবে এমনটি যেন না হয়, এটা যেন পেশা না হয়। হ্যাঁ, জি, এটা যেন পেশা না হয়। এটা অনেকে দেখা যায় সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ভাত খাবো, খেতে পারিনি দেন, সকাল থেকে রাত পর্যন্ত 12টা পর্যন্ত ভিক্ষা করলে কি ভাতের আয়োজনটা হয় না? অনেকে আবার এই পেশায় চলে যায়। পেশায় চলে যায়, পেশাটা তো নিষিদ্ধ। একজন ঋণী আছে, তিনি এসে বলতে পারেন ভাইজান আমি ঋণগ্রস্ত, আমার সমস্যা আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার টাকাতে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেন। এটা ভিক্ষা বলা যাবে না, এটা তার প্রয়োজনের কথা আপনাকে বলেছে। ভিক্ষা যার খাওয়ার সংস্থান নেই, জি, সেই জন্য করতে পারে। জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও আপনি লিখেছেন, পিতা মাতা সহ অন্যান্য মুরব্বীদের কবরে সওয়াব পৌঁছানোর নিয়ম কী রকম? আমি সারাদিন হাঁটা চলায় যদি বিভিন্ন দোয়া দরুদ পাঠ করে থাকি তাহলে তার সওয়াব কীভাবে পাঠানোর জন্য বলতে হবে? ফরজ নামাজ শেষে আমি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করি মুরব্বীদের কবরে সওয়াবের নিয়তে, তাহলে আলাদাভাবে দোয়ার মাধ্যমে বলতে হবে, না নিয়তের কারণে তা কবরে পৌঁছে যাবে? বিস্তারিত জানতে চাই। আমি মৃতের জন্য নামাজ পড়ছি এটা নয়, আপনি নফল নামাজের কথা বলেছেন, রাস্তায় চলার সময়, হাঁটার সময় মানে সব সময় আল্লাহকে স্মরণ করতেছেন, এটা খুব ভালো দিক, প্রশংসনীয় দিক। এর সাথে আপনি তখন দোয়া করতে পারেন, আল্লাহ এর সব আমাকে দান করো, মাওলা এর সব আমার আব্বা আমাকে দান করো, তাহলে কোনো অসুবিধা নেই। মানুষ মরে গেলে ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, মানুষ মরে গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টা কাজ চলতে থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো এমন শিক্ষা যেটা দ্বীনি শিক্ষা, 3 নম্বর হলো নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়া আপনি কিছু আল্লাহর জিকির করতেছেন, চলার সময় সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, নামাজ পড়তেছেন, এই সবগুলো মিলিয়ে আপনি বললেন যে আল্লাহ এর সব আমাকে দান করো, আমার আব্বা আমাকে দান করো, অসুবিধা নেই, এটা করা যাবে। জি, লিখেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ নয় কিন্তু তার মৃত পিতার নামে বা শ্বশুরের নামে নিজের হজ না করে হজ করতে পারবে কি? এখানে 2টো মত। একটা হচ্ছে এমনিতে হলো নিজের হজ আদায় করার পরে বদলি হজ আদায় করবে। এখন নিজে উনি যেটা বলেছেন তার উপর হজ ফরজ না, তার ওই ধরনের কোনো অর্থ নেই। এখন বাবা টাকা দিয়ে দিল যে আমার জন্য বদলি হজ করে আসো, এটা যদি হয় এটা করা যাবে, কিন্তু মূল নীতি হচ্ছে আগে নিজের হজ আদায় করা, তারপরে অন্যের বদলি হজ আদায় করা। এখন নিজের উপর যদি হজ ফরজ হয় না, এমন মানে নিঃস্ব মানুষ, গরিব মানুষ, ফকির মানুষ, কিন্তু বাবার অর্থ আছে, বাবা তাকে যদি টাকা দিয়ে বলে যে আমি তো অক্ষম হয়ে গিয়েছি আমার জন্য হজ করে আসো, তাহলে এটা হলে করা যাবে ইনশাআল্লাহ। নিজের হজ করতে হবে না আগে? ওটা বলেছি, মূল হলো নিজের হজ আগে আদায় করা, কিন্তু সে যদি দারিদ্রতার কারণে তার উপর হজ ফরজ না হয়নি, এই অবস্থা যদি এখন যদি অন্যের হজের জন্য, বাবার হজের জন্য পাঠায়, তাহলে তখন হজ করতে পারে, ব্যতিক্রম হিসেবে। ব্যতিক্রম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে হজ সম্পর্কে প্রশ্ন এসছে। আমরা জানি সক্ষম ব্যক্তির জন্য হজ একটি ফরজ ইবাদত। হজ তো বিশ্ব মুসলিমের সম্মিলন, যারা সেখানে গিয়েছেন তারা উপলব্ধি করতে পারেন এই বিশেষ ইবাদতের তাৎপর্য। আমাদের নিয়ত থাকতে হবে যখন আল্লাহ সক্ষমতা দিবেন শুরুতে যেন আমরা হজটা করতে পারি। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা অনেক দেশ পরিভ্রমণ করি, বিনোদন ভ্রমণ করি, কিন্তু হজের কথা ভুলে যাই। সক্ষম ব্যক্তিরা যদি এমন কাজ করেন সেটা ভুল হবে। সক্ষমতা অর্জনের পরপরই প্রথম সফরটা যেন আমাদের হজ হয়। আবার অনেকে ভেবে থাকি এখন যৌবন, জীবন তো অনেক বাকি আছে, বৃদ্ধ বয়সে হজ করব। না, আমরা বলি এখন যৌবন যার, হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। ভুল বললাম কি? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।